আমি প্রথমে কোরআনের যেই আয়াতটা সূরা আহজাবের 56 নম্বর আয়াত, 22 পারার 5 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতের অর্থটা বলে দিলাম যে এই অর্থটা কি হয়। এখানে অনেক ভাইয়ারা ভুলের মধ্যে আছে, ভুল অর্থ করে থাকেন। যে অনেক ভাইয়ারা আছেন তারা একই অর্থ করেন যে আল্লাহ পড়েছে, রাসূল ফেরেশতারা পড়েছে, তোমরাও পড়ো, সব অর্থ একরকম লাগাই দেয়। কি করে? আবার এখানে আরেকটু ভেজালও আছে। এক সময় আমি আরেক সময় বলেছিলাম কথাটা আপনাদেরকে, এক সময় দেখা গেছে কি তারা, আমি বললাম কি ইউসাল্লুন মানে দুরূদ পাঠাও, আর ওয়াসাল্লিমু তাসলিমা এটার মানে হলো উত্তম দুরূদ পাঠাও, মানে কি উত্তম দুরূদ পাঠাও। এখানে আরেকজনে অর্থ করে ওয়াসাল্লিমু তাসলিমা, লম্বা আলিফ দিছে মানে দাঁড়াইতে কইছে। নাউজুবিল্লাহ হেমজাল, কি কইছে? কোরআনে নাকি কোরআনের দলিল দেয়, দাঁড়াই না দলিল। কি কয়? কোরআন থেকে দলিল পেশ করে, এটা দাঁড়াই না দলিল। এখানে উত্তম দুরূদ বলা হয়েছে। কি বলা হয়েছে? উত্তম দুরূদ। ওয়াসাল্লিমু তাসলিমা মানে উত্তম দুরূদ পাঠাও। এখানে দাঁড়ানোর কোনো শব্দই নাই, দাঁড়ানোর কোনো ইশারাও নাই, তারা অর্থ করে। এক সময় আমি আমার এলাকার মধ্যে একজনের বৈশা গান শুনতেছে, টুডুং টুডুং গান শুনতেছে, এক মহিলায় গান গাইতেছে, আর গানের লোকে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা এটা কওয়ার দলিল দিতেছে। আপনি ইয়া নবী সালামের বিরুদ্ধে নামে, আমি কিনা বিরুদ্ধে না, ইয়া নবী সালামের পক্ষে, কিন্তু দলিল দিতে তো আপনি ভুল দলিল দিতে পারেন না। কি বলেন? আমি এইটা বলছি। এই কথা বলতেছে, গান গায় দুতুরা বাজনা আর দলিল দিচ্ছে। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা নবীর উপর দুরূদ পড়ো এবং দাঁড়াইয়া কিয়াম করো। নাউজুবিল্লাহ বলে এইটার অর্থ এটা নয়। এটার অর্থ আমি প্রথম বুঝলাম কি ইউসাল্লু ওয়া সাল্লিমু তাসলিমা মানে কি উত্তম দুরূদ পাঠাও, আর উনি বলল কি দাঁড়াইয়া কিয়াম। অর্থ বেশ কম হইছে নি? হ্যাঁ, যেই বিডি দ্বারা দুতুরা বাজনা গান করে এই বিডি কোরআন থেকে দলিল দেয়। আমরা দলিল নিতে হলে সঠিক জায়গা থেকে না নিয়া হেরা পর্বত থেকে, হেরার গুহা থেকে আসছে কোরআন। কোত্থেকে? এখান থেকে না আইসা যদি আমরা দেশের আশেপাশে কোনো ঘর থেকে একটা দলিল লই, এইটা আর ওইটার লোকে একরকম করলে হইব? নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, দলিল নিতে হবে কার থেকে? যিনি কোরআন বুঝছে, যিনি পড়ছে, রিসার্চ করছে, অর্থ বুঝছে, তাফসির বুঝছে। আমি আরেকবার বলেছিলাম তাফসির জানতে হইলে আরবের 12টা ভাষা জানতে হবে। শুধু আরবের কয় ভাষার? আরব দেশের 12টা ভাষা আছে, ওই 12টা ভাষা জানতে হবে। ওই 12 ভাষার পণ্ডিত হইতে হইব তাফসির জানতে হলে। আরেকবার বলেছিলাম কথাটা আমি। সাধারণ গান বাজনাওয়ালা, দাতরা বাজনাওয়ালারা দলিল দিয়ে বসে, তারাও তাফসির পারে। এখন আমরা পাবলিকও এমন হুজুকে বাঙালি, তাদের থেকে দলিল নেই। ওই যে কইতে আছে দলিল দিতে আছে কোরআন থেকে, হ্যাঁ মোল্লা তুমি কই যাইবা, মোল্লা রে কই যাইবা, দলিল বলে। দলিল কি না সেটাও জানে না, দলিল কি না সেটা। প্রাসঙ্গিক কথাটা এসে আজকে দুরুদের ফজিলত সম্পর্কে আলোচনা, আমি প্রাসঙ্গিক কথাটা এসেছে এই জন্য বলেছি। আয়াতটাও এটাই ছিল এবং এই হাদিসটাও পড়েছি দুরুদ সম্পর্কিত। তো তথ্যগুলো আপনাদেরকে না দিলে জানবেন কোত্থেকে? হ্যাঁ, আপনারা চায়ের দোকানে বসে এখানে সেখানে বসে যদি মোবাইলের গান শুনে দলিল নেন তাহলে তো ভুল হবে। কি বলেন? এই জন্য আমি আপনাদেরকে সচেতনমূলক কথাগুলো বলতে হয়। এখান থেকে নয়, দলিল নিতে হবে যিনি কোরআন বছরের পর বছর, বছরের পর বছর পড়তে 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 রাত দিন 24 ঘন্টায় এক করে 15, 16, 17 বছর, 20 বছর লেখাপড়া কইরা এই বেড়ার দলিলটা পাবলিক নিতে চায় না। আর যেই বেড়ি জীবনে শিক্ষা প্রতিষ্ঠানের কাছে গেল না, দুতুরা বাজনার লোকে সুরে তাল মিলিয়ে দুইটা নাচ দিয়ে গান দিল, হের দলিলটা নেই। কি কন? তাইলে এত পরিশ্রম করার আমাদের কি দরকার? কোন দরকার আছে? এত কষ্ট কইরা দলিল শিক্ষা করার, লেখাপড়া করার কোনো প্রয়োজন আছে? দলিল নিতে হবে কার থেকে? যিনি কোরআন বুঝছে, রিসার্চ করছে এবং পাণ্ডিত্য অর্জন করছে, তাফসীর বিষয়ে যিনি পাণ্ডিত্য অর্জন করছে, তাকে বলি আমরা কি মুফাসসির। এর থেকেও মুফাসসিরের কিছু অংশ বিশেষ আছে। আমরা লেখাপড়া করছি, আমরা মুফাসসির হই নাই, কিন্তু আমরা এই বিষয়ে কিছু কিছু সূরা, কয়েকটা আয়াত বা একাধিক অনেকগুলো আয়াত, অনেকগুলো সূরা আমরা পড়েছি, এটা রিসার্চ করেছি। সবগুলা না পড়লেও আংশিক করেছি। মুফাসসিরের কিছু অংশ আমরা ইলম অর্জন করেছি। এই জন্য সব বিভিন্ন আলেম থেকে নেওয়া যাবে, কারণ মুফাসসির খুঁজতে খুঁজতে তো তাহলে সারা দেশ খোঁজা লাগবে। সমস্ত তাফসীর জগতের পাণ্ডিত্য অর্জন করেছেন যিনি, তিনি হলেন কি? মুফাসসির। তাফসীরের পুরো পাণ্ডিত্য অর্জন করেছেন। এখন সবাই তো আর মুফাসসির নন, তাহলে কি আপনি দলিল নেবেন না? নেবেন। যিনি
কিছু লেখাপড়া করে যেইটুকু করেছে এইটুকু থেকে দলিল দেবে, অর্থাৎ এর বাহিরে দলিল দিতে পারবে না। এই হলো ব্যাপার। এখন আমরা কি করব? তাদের থেকে দলিল নেব না। আমরা এখন কি জানলাম? তিনটা শব্দ আপনাদেরকে ভালো করে আমি সবকের মতো মুখস্থ করাইছি। যখন আল্লাহ তাআলা দুরূদ পড়েন তার অর্থ কি দাঁড়ালো? রহমত দেন, রহমত দেন। ফেরেশতা যখন দুরূদ পাঠাইলো তার মানে কি দাঁড়াইলো? মর্যাদা বৃদ্ধির জন্য রাসূলের জন্য দরখাস্ত করেন। রাসূলের ব্যাপারে মর্যাদা বাড়ানোর জন্য, রাসূলের মর্যাদা বাড়ানোর জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত করেন। আর বান্দা যখন দুরূদ পাঠাইলো তার জন্য দোয়া করলেন। তার জন্য তিনটা অর্থ হইছে নি? এখানে একই অর্থ আপনারা সবাই অনেকে বলে ফেলে যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কোরআনে যে আয়াতটা আছে আল্লাহ দুরূদ পড়ছে, ফেরেশতারা দুরূদ পড়ছে, আমরাও পড়তে কইছে। তার মানে কি অর্থ একটা? আমরা দুরূদ পড়ি, দোয়া করি, আল্লাহ তাআলা দোয়া করা এই অর্থ বললে দিবে দিবি ঈমান চলে যাবে। এই জন্য আমরা বুঝা অর্থ তেলাওয়াত তাফসীর বুঝতে হবে, তারপর শব্দগুলো বুঝিয়ে দিলাম। আল্লাহ তাআলার অর্থ হবে একটা, দোয়া করার মানে, দুরূদ পড়ার মানে, ফেরেশতা দুরূদ পড়ার মানে হলো আরেকটা, বান্দা দুরূদ পড়ার মানে হলো আরেকটা। এখন দুরূদ পড়লে